গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার পর জেলাসহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর মহানগর জেলার ৫ থানা এলাকা থেকে এ পর্যন্ত ৭৫ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন সড়ক, মহাসড়ক ও বাড়িতে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। এদিকে যৌথ বাহিনীর অভিযানের খবরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকার নারীরাও বাড়িঘর ছেড়ে দিয়েছে। ধীরাশ্রম টঙ্গী সড়কে দুপাশে ঘটনাস্থলের কাছ থেকে দোকানপাট বন্ধ। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবন ও আশপাশের এলাকায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে দুপুরে রাজবাড়ী মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির আবারও বিক্ষোভ সমাবেশের কথা রয়েছে। অন্যদিকে গতরাতে সন্ত্রাসীদের গুলিতে আহত শিক্ষার্থী মুবাশির হোসেনের চিকিৎসা চলছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশের আপনার এসব নিয়ন্ত্রণের জন্য সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। এদিকে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় ৭ জন ও রংপুরে ১৯ জনকে আটক করা হয়েছে। গতরাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ ৭ জনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সাদ্দাম হোসেন, ৩ নং ওয়ার্ডের আব্দুল কালাম বিটু, নিঝুমদ্বীপ ইউনিয়নের আজিম উদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম, আব্দুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া রংপুরে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে আটক করা হয়েছে ১৯ জনকে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যতদিন না পর্যন্ত শয়তান শেষ না হবে ততদিন পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে এই অপারেশনে তাদেরকে গ্রেফতার করা হবে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলা করেছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। এদিকে সুনামগঞ্জে কৃষকদের ভাস্কর্য ভাঙার ঘটনাটি জানেন না উল্লেখ করে তিনি বলেন, যারা এই কাজ করেছে তাদেরকেও ধরা হবে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। বিচারপতি আব্দুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যানও ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে, সেখানেই তাকে দাফন করার কথা রয়েছে। ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গতকাল সন্ধ্যায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগর কেঁপে ওঠে। ভূমিকম্পটি কেমেন দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে
হন্ডুরাসের উত্তরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।